কখনো কি এটা কেউ ভাবতে পেরেছিল যে এক্সেলকে টাটা বাই বাই বলার সময় চলে এসেছে? না, মানে আমি এমন একটা ফ্রি এআই টুলের খবর পেয়েছি যেটা ইউজ করলে তুমি সিঙ্গেল প্রম্পটের মাধ্যমে সব ধরনের কাজ করতে পারবে যেগুলি অ্যাকচুয়ালি তুমি এক্সেলে করতে, বরঞ্চ আরো বেটার কাজ করতে পারবে, আরো প্রফেশনাল, আরো অ্যাকুরেট, আরো ফাস্ট রেজাল্ট পাবে। উইদাউট এনি ফর্মুলা মেমোরাইজ করে তুমি কিন্তু সবকিছু করতে পারবে। আমি যে এআই টুলটার নাম বলছি তার নাম হচ্ছে কোয়াড্রেটিক এআই। এই এআইটার একটা গুরুত্বপূর্ণ কাজ হলো যে লাইভ একটা সিঙ্গেল প্রম্পটের মাধ্যমে তুমি কোম্পানির সমস্ত ডেটা তুমি কিন্তু দেখতে পারবে, কিন্তু তুমি অ্যানালাইজ করতে পারবে, বা এসকিউএল ডাটাবেস কোয়ারি করতে পারে, পাইথন কোড রান করতে পারে। এক্সেল ফর্মুলা ছাড়াই একটা সিঙ্গেল প্রম্পটের মাধ্যমে কিন্তু সমস্ত রকম কাজ বা অ্যানালাইজ, ড্যাশবোর্ড ক্রিয়েট, চার্টস, রিপোর্ট বানাতে পারবে। ফার্স্ট অফ অল কিন্তু আমরা quadratic.com-এ চলে আসবো, আর এরকম ইন্টারফেস আমরা কিন্তু প্রথমেই দেখতে পারবো। আর এখানে কিন্তু আমরা গেট স্টার্টে ক্লিক করে নিজেদের অ্যাকাউন্টটাকে কিন্তু ওপেন করে নেবো। এখানে এসেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম ভাবে কিন্তু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। যেহেতু আমাদের কাছে এখন অ্যাকাউন্ট নেই তার জন্য আমরা গুগল থেকে কিন্তু ডাইরেক্ট সাইন ইন করে নেবো। তো জাস্ট আমি এখানে আমার গুগল অ্যাকাউন্টে এখানে আমি সাইন ইন করে নিচ্ছি, তোমরাও ঠিক করে নেবে। এখন কিন্তু আমাদের কাছে বর্তমানে অনেক এক্সট্রা ইমেল থেকে যায় আমাদের ডিভাইসে, আমরা রেখে দিই কোনো না কোনো কাজের জন্য। এই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কটা ইমেল থাকলে কিন্তু খুব উপকারী হবে। কেন? কারণ আমরা যখন এখানে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে যখন লগ ইন করে নেবো না, আমাদের কাছে কিছু প্ল্যান চলে আসবে, মানে কিছু সাবস্ক্রিপশন করার জন্য বলবে। বাট আমরা একটা ইমেল থেকে না ডেইলি 5টা কিন্তু ফ্রি মেসেজ করতে পারি, আর এটা কিন্তু একটা ইমেলের জন্য এনাফ। কানেকশন বা ফাইলসেও লিমিট থাকবে, তো আমরা কিন্তু এটাতেই এগোবো। আমাদের কাছে ইমেলস আছে অনেক, আমরা সেখান থেকে চেঞ্জেস করে করাতেই পারি, তাতে কিন্তু কোনো একটা আমাদের বড় এফেক্ট পড়বে না। আমরা জাস্ট এখানে ফ্রিতেই এগোবো। ফ্রিতে এগোনোর পর আমাদের কাছে এরকম বেসিক একটা ইন্টারফেস চলে আসবে, কোনো কিছু ভয়ের কিছু নাই। জাস্ট এখানে যে কর্নারের দিকে আস্ক এ কোশ্চেন লেখা আছে, এখানে না তোমার ডাটা পেস্ট করো। যেহেতু আমার কাছে একটা সিএসভি এক্সেল ফাইল রয়েছে যেটা আনপেয়ার অবস্থায় রয়েছে, তো আমি না এখানে একটা ফাইল আপলোড করছি। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ডুপ্লিকেট অনেক কিছু রয়েছে অ্যান্ড ক্লিন নাই ডাটা সেটটা, আমরা দেখেই বুঝতে পারছি। তো আমরা এগুলোকে জাস্ট চেঞ্জ করবো। একটা সিঙ্গেল প্রম্পট আমি দিই, যেখানে আমি লিখেছি ক্লিন দিস ডাটা সেট, রিমুভ ডুপ্লিকেটস, ফিক্স স্পেলিং মিস্টেক, ফিল মিসিং ভ্যালুস, সবকিছু কিন্তু হ্যান্ডেল করবে। জাস্ট ক্লিক করে দাও, বুম, রেডি হয়ে গেল। এখানে কিন্তু কোনো রকম ডুপ্লিকেট কিছু নাই, জাস্ট একটা সিঙ্গেল ক্লিকে কিন্তু আমরা সমস্ত কিছু এখানে কিন্তু দেখে নিতে পারছি কোনো রকম সমস্যা ছাড়া। আমরা এখানে কিন্তু আর একটা টেস্ট করব। তো আমরা এখানে একটা অ্যানালাইজ করতে চাইছি, যেখানে আমাদের কাছে টপ 10 প্রোডাক্টের একটা লিস্ট বানাবেছে, একটা যেখানে টপ কাস্টমার মেনশন করবে, হাইয়েস্ট রেভিনিউ মেনশন করবে, লোয়েস্ট রেভিনিউ, গ্রোথ রেট, এই সব কিছু কিন্তু এই সমস্ত কিছু কিন্তু সে এখানে মেনশন করবে। চলো দেখে নিই। তো আমাদের কিন্তু এই ওয়ার্ক প্লেসটা না অনেকটাই বড়, আমরা কিন্তু জুম ইন জুম আউট করে দেখতে পারি। এখানে কিন্তু আমাদের লিস্ট রেডি হয়ে চলে এসছে, আমাদের রিপোর্ট কিন্তু রেডি হয়ে চলে এসছে, যেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের হাইয়েস্ট যেটা এখানে সেল হচ্ছে সেটা কিন্তু ল্যাপটপ হচ্ছে, অ্যান্ড লোয়েস্ট কিন্তু এখানে স্ক্যানার হচ্ছে। তো হাইয়েস্ট অর্ডার কিন্তু ভ্যালু এখানে মেনশন রয়েছে, অ্যান্ড গ্রোথ রেট সব কিছু কিন্তু এখানে মেনশন কিন্তু রয়েছে। আর আমরা এখান থেকে কিন্তু সমস্ত চার্টস কিন্তু ভালোভাবে এডিট করতে পারছি উইদাউট এনি এক্সট্রা এফোর্ট, রাইট? যাই হোক, আমরা কিন্তু কি করব, একটা এখানে সেম ডাটায় আগে গোটা ওয়ার্ক প্লেসটা একটু ডিলিট করিনি আমি এখানে একটা সিএসভি ফাইল দিয়েছিলাম। তো আমি না কি করব, সেম ওখানে যা ছিলই ওটাকে কপি করে টেক্সট ফরম্যাটে এখানে কিন্তু আমি পেস্ট করে দিলাম। কারণ অনেকে তো টেক্সট ফরম্যাটে থেকে যায়, কোনো রকম ফাইল বা পিডিএফ থাকে না, তখন তো দেখা যাবে আমাকে, সেইভাবেই দিলাম। কিন্তু এখানে আমরা টেস্ট করবো একটু অন্যরকম, যেখানে আমরা লিখছি না, এখানে জাস্ট এখানে আমরা কিন্তু একটু লিখে দিয়েছি ক্যালকুলেট টোটাল সেলস ফর ইচ প্রোডাক্ট, ক্যালকুলেট দ্য গ্র্যান্ড টোটাল সেল। সেমভাবে কিন্তু করতে করতে আমরা এখানে একটা ক্লিন টেবিল চাইছি, যেগুলো আমাদের নিড আছে আমরা সেখানেও লিখে দিয়েছি। তোমরা চাইলেও সেমভাবে কিন্তু ক্যালকুলেট বা হিসাবের জন্য কিন্তু দিতে পারো। অ্যান্ড আমরা কিন্তু এন্টার চেপে দিচ্ছি। এন্টার করার পর আমাদের কাজ শুরু হয়ে গেছে। আর একটা কথা, একটা প্রম্পট শেষে কিন্তু আমি বলবো, সেটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্রম্পট। সেই প্রম্পটের মতনই তোমাদের অনেক সেম প্রম্পট যদি ইউজ করো তোমরা ইন ফিউচার কিন্তু অনেক ভালোভাবে অ্যানালাইজ করতে পারবে। তো সেটার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আমরা কিন্তু এবার দেখতে পাচ্ছি আমাদের কাছে কিন্তু রেডি হয়ে গেছে টেবিল, যেখানে আমরা কিন্তু সমস্ত ডাটা দেখতে পাচ্ছি যেগুলো আমরা কিন্তু বলেছিলাম দিতে। তো ওইখানে ল্যাপটপে টোটাল সেল দেখাচ্ছে, মনিটর, প্রিন্টার এভাবে চলে আসছে স্ক্যানার অবধি। তো ওগুলো ডলারে আছে। যাই হোক, তোমরা যে কোনো ডাটা যেমন দেবে তেমন অ্যানালাইজ হবে।
তো যাকে আমি কিন্তু আমি একটা অ্যাকাউন্টে চলে এলাম, যেহেতু 5টা কিন্তু আমার হয়তো শেষ হয়ে যাবে, তার জন্য আগে থেকে একটু সাইডে চলে গেলাম। ওকে, তো যাই হোক, আমাদের কিন্তু এখন নেক্সট যেটা আমরা ট্রাই করব সেটা হচ্ছে, আমরা জানি না, আমাদের কাছে কোনো ডাটা নাই, আমরা চাই কি সে ডাটা অনলাইন থেকে উঠিয়ে আনুক। হ্যাঁ, আমরা কিন্তু জানি না, নেট থেকে উঠিয়ে আনুক, যেখান থেকে পাবে উঠিয়ে আনুক। কি উঠিয়ে আনবে, কি আমাদেরকে, আমরা কি শো করাতে চাইছি? আমরা শো করাতে চাইছি করা জিনিস আমরা এখানে চাইবো, সেটা হচ্ছে, তো আমরা চাইছি আমাদের যে মাইক্রোসফটের লাস্ট 10 ইয়ারের একটা অ্যানুয়াল রেভিনিউর গোটা টেবিল আমরা চাই, যেখানে টোটাল রেভিনিউ আর এখানে ইয়ারলি গ্রোথ সামারাইজ ওভারঅল রেভিনিউ আমরা এখান থেকে কিন্তু সার্চ করছি। দেখি তুলে আনতে পারে নাকি। লুক অ্যাট দিস, সার্চ করছি কিন্তু ওয়েব থেকে, অ্যান্ড বানিয়ে ফেলবে। সমস্যা হচ্ছিল, যেটা হচ্ছিল না, আমি হ্যাশট্যাগ এডোর আসছিলাম, তার জন্য প্রম্পট একটু চেঞ্জ করে এখানে পেস্ট করলাম। তো এখন দেখা যাক কি রেজাল্ট আসছে। আমাদের কাছে কিন্তু এখন পারফেক্ট রেজাল্ট চলে এসছে, আর আমাদের কিছু দরকার নেই। ওকে, তো এরকম কিছু সমস্যা হলে জাস্ট চ্যাটজিপিটি যাবে, লাইক দিস, চ্যাটজিপিটি যাবে, এখানে স্ক্রিনশটটা দেবে, দেন এখানে লিখে দেবে যে এরকম আমার সমস্যা আছে, এই প্রম্পটটা দেওয়ার পর দেন তোমাকে সলিউশন দিয়ে দেবে চ্যাটজিপিটি। আর এই ডাটাটা কিন্তু পুরো ওয়েব থেকে তুলে এনেছে, যেগুলো অ্যাভেলেবেল আছে ইন্টারনেটে। এখন যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা আমি এখানে লিখেছি, যেটা আমি বলছিলাম এতক্ষণ ধরে, একটা ইম্পর্ট্যান্ট প্রম্পট আছে, যেখানে আমি রিসার্চ করতে বলছি এআই ইন্ডাস্ট্রি, যেখানে একটা রিপোর্ট করবে, যেখানে একটা রিপোর্ট বানাবে, যেখানে টপ এআই কোম্পানিজগুলির নাম থাকবে, তাদের সাইজ, মার্কেট সাইজ, ইন্ডাস্ট্রি গ্রোথ রেট অ্যান্ড ফিউচার ট্রেন্ড, তাদের মেজর চ্যালেঞ্জ, সমস্ত কিছু কিন্তু এখানে ইনক্লুড করবে। এই প্রম্পটটা কিন্তু একটা নর্মালি আমরাও অ্যানালাইজও করতে পারছি সামনাসামনি। তো দেখা যাক সমস্ত কিছু একসাথে হচ্ছে। তখন এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যখন আমরা কিন্তু এটা এক্সপোর্ট করতে যাবো, এখান থেকে এক্সপোর্ট বা শেয়ার কিন্তু করতেই পারি, ঠিক আছে। অলদো কিন্তু এখানে তোমরা কিন্তু নেমও ক্রিয়েট করতে পারো অ্যাজ ইউর উইশ। অলরাইট, আমাদের কাছে কিন্তু এখন সমস্ত রিপোর্ট রেডি হয়ে গেছে, অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি একটু সাইডে সরে আসি, সমস্ত কিন্তু রিপোর্ট আমরা এখানে পাই চার্টও দেখতে পাচ্ছি, সমস্ত কিছু দেখতে পাচ্ছি। কিছু যদি কারেকশন থাকে, তখন কিন্তু আমরা প্রম্পট দিয়েও কিন্তু কারেকশন করাতেই পারবো, ঠিক আছে। আর প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলে তো আরই করাতে পারবো, আর কিছু এডিট করাতে হলেও আমরা কিন্তু এখান থেকে করাতে পারবোই, ঠিক আছে। এই এআই টুলটাকে ইউজ করো, তোমাদের অনেক ঘন্টার কাজ কিছু সেকেন্ড বা মিনিটেই করে দেবে। একই জিনিস, যেমন ফর্মুলা, চ্যাটজিপিটি হেল্প, আবার এক্সেল ফাইল ক্রিয়েট, এই জিনিসটাকে বারবার করা আমার আর কোনো দরকারই হবে না। জাস্ট কিছু সিঙ্গেল প্রম্পট দিই, আমরা সমস্ত ডাটাকে কিন্তু অ্যানালাইজ করতেই পারি। মানে আশা করি কিছু আর বুঝতে বাকি নাই এই সম্পর্কে। বাট আমি যদি আর একটা কথা বলি, যে কোডিং ছাড়াও কিন্তু আমরা একটা অ্যাপ বানিয়ে ইউজ করতে পারি ইজিলি, নিজেদের ফোনে সেটাকে ডাউনলোডও করতে পারি। বা এআই নিয়ে আমাদের ধারণা এখন কি রয়েছে, কেন কোম্পানি ছাঁটাই করছে, কেন কোম্পানি যারা এআই জানে না তাদেরকে সম্পূর্ণ সরিয়ে দিচ্ছে, এই দুটো ভিডিও তোমাদের জন্য বানানো রয়েছে, ভিজিট করো। না দেখলে তোমার লস, আমার কি। আর শেয়ার করে ভিডিওটা, যারা এক্সেলের ফর্মুলা যারা মুখস্থ করেই চলেছে। থ্যাঙ্কস।